নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আমাদের যে বিষয়টা ছিল শূন্য, তার আজকে পাঠ পর্ব 6। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। প্রকৃতির গতি হচ্ছে মিশে যাওয়া, তাই তো মিশে যাওয়ার ইঙ্গিত রয়েছে প্রতিটি বস্তুতে। এ জগতে যা কিছু সবই মিশে যায় বলেই রূপের পর রূপের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনশীল জগতে। বস্তু মিশে যায় ঠিকই, কিন্তু তা কোথায় যায়? খালি চোখে দেখেছি সবাই মিশে যায় আকাশে, বাতাসে, কিন্তু তারপর কি হয়? এই জগৎ যেখান হতে এসেছে সেখানেই গিয়ে আবার মিশছে, এটাই নিয়ম। জীবজগৎ, গ্রহ, উপগ্রহ সব কিছু যখন মিশে একাকার হয়ে যায়, তারপর কি হয়? সেই যে এক, যেখানে গিয়ে সব মিশছে, সে এক কোথা থেকে এলো? কিভাবে এলো? আমরা যা কিছু দেখছি তার আদি বা কোথায়, শেষই বা কোথায়? আজও এই সব প্রশ্নের সঠিক মীমাংসা হয়নি। যে বস্তুকে আদি স্রষ্টা বলা হয়, সেই বস্তু কোথা থেকে এলো তা খুঁজতে গেলে হদিশ বেদিশ হয়ে যায়, শুধু শূন্যই থেকে যায়। তবু আমরা আছি বলে যে বলছি, এই বোধশক্তি একটা সীমার মধ্যেই রয়ে গেছে। কে দেখেছে, কে শুনেছে, কেই বা বুঝেছে? তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পাওয়াই কি তবে বিরাটের বিরাট শক্তির পরিচয়? ভগবানের ভগবত্তা, তার সচেতনতায় যখন এই জীবজগৎ সৃষ্টি করেছেন, তখন সত্যিকারের এই সত্যবস্তু কোথায় ছিল? এখানে আবির্ভূত হওয়ার আগে স্রষ্টা কোথায় ছিলেন? তাকে কে সৃষ্টি করলো? কোনো বস্তু হতে তিনি পূর্ণতা লাভ করলেন, তা কি আমরা জানতে পারি না? তার আর হদিশ খুঁজে পাওয়া যায় না তো। সব কিছুই তা শূন্যের রূপেই বলেই মনে হচ্ছে। সব রূপেই মিশতে মিশতে চলছে, মিশে যাওয়ার পদ্ধতিতে। বস্তুর যে রূপ দেখছি সেটাই তার স্বরূপ নয়। মিশে যাওয়ার জন্য যে অনন্ত রূপের সৃষ্টি, আমরা খাচ্ছি, দেখছি, শুনছি, সবই করছি, কিন্তু কে যে দেখছে, খাচ্ছে, শুনছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কোনোদিন খুঁজেও পাইনি আমরা। চোখ বলে আমি দেখছি, কান বলে আমি শুনছি, কিন্তু খুঁজতে গেলে দেখা যায় শুধুই শিরা আর উপশিরা খেলা। দেহের হাত পা সব কিছু কেটে ফেলে দিয়েও কে যে আছে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই খুঁজে না পাওয়ার মাঝেই যেমন করে আছি, এই বোধ রয়েছে অনন্ত বিশ্বের মহাশূন্য, ঠিক তেমনি নায়ের মাঝে আছি রয়েছে। এই বোধশক্তি থেকে জগতের সমস্ত রূপের সৃষ্টি। তাই তো সমস্ত বস্তুর মাঝে নায়ের মাঝে আছে এই বোধের সারা বিদ্যমান। এই যে নাই বা শূন্য, এটাই হচ্ছে আদি সত্তা, যাকে কোনো অবস্থায় খুঁজে পাওয়া যায় না। এটাই আবার প্রতি বস্তুর প্রতি অণুতে, পরমাণুতে জানিয়ে দিচ্ছে আছি, আছি। তাই আমাদের খুঁজতে হবে কি করে সেই আছিটাকে ধরে রাখা যায়। তার সূত্র হচ্ছে এই বাস্তব রূপ। দড়ি ধরে যেমন পাহাড়ে পর্বতে উঠা যায়, ঠিক তেমনি বাস্তব ইন্দ্রিয়ের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে সেই বিরাটের দিকে, মহাশূন্যের দিকে। বাস্তব জগতের স্বাভাবিক অণুদের যোগসূত্রের সূত্র ধরেই যেতে হবে এই মহার্ণবে। এখানকার ঘর সংসার ভাবাভাবির মাঝে যে ভাব বিদ্যমান, তার সাথে
যোগাযোগ করেই মহাভাবের দিকে যেতে হবে। স্বাভাবিকভাবেই পেয়েছি বলেই ইন্দ্রিয়গুলির যে ক্ষমতা তা তুচ্ছ করার মতো নয়। এই এই যে বাইরের ইন্দ্রিয়গুলি মাধ্যমে আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে সে অপূর্ণতাকে পূর্ণ করে নিতে পারছি, সেই তো মহাভাবের দিকে যেতে পারছি। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি।